নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় সুসংবাদ। রাজ্যের মহিলাদের জন্য রয়েছে অত্যন্ত খুশির খবর। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের প্রতি মাসে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ এই মে মাসের টাকা কোন মহিলারা পাবে এবং কোন মহিলারা পাবে না এবং কী কারণে পাবে না এবং টাকা পেতে গেলে কি করতে হবে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। তো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকার কিন্তু স্ট্যাটাস সেটা কিন্তু চলে এসেছিল এপ্রিল মাসেই। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের প্রতিটি মহিলাদের মনে একটি প্রশ্ন, যেহেতু আজকে 1 মে 2024 বুধবার, তো টাকাটা কি আজকেই ক্রেডিট হতে পারে কি না, তো এই বিষয়ে দেখা যাক প্রতিবেদনে কি বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে ডবল টাকা দেওয়া শুরু হলো। কলকাতা, 1 মে 2024 বুধবার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের প্রতি মাসে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মে মাস শুরু হয়ে গেল আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা দেওয়ার কাজও শুরু হয়ে গেল। আজ 1 মে ব্যাংক বন্ধ রয়েছে, তাই আগামীকাল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাংলার প্রতিটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। ইতিমধ্যেই রাজ্যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে, আর এই লোকসভা ভোটের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা দেওয়ার তারিখ একটি আনুষ্ঠানিক সভায় এপ্রিল মাসেই ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বাড়ানো হয়েছিল আর্থিক বরাদ্দ। সাধারণ মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের জন্য 1200 টাকা দেওয়া হবে। সরকারের তথ্য মতে 2,11,00,000 নারী এই সুবিধা পাচ্ছেন। বাজেট পেশ করার সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, মা মাটির এই সরকার আমাদের মা বোনদের হাতকে শক্তিশালী করতে পেরে খুব খুশি। আর সেই টাকা বাংলার মহিলারা এপ্রিল মাস থেকে পেয়ে আসছেন। কিন্তু অনেক মহিলারা আছেন 2 মাসের টাকা এবং 1 মাসের টাকা এখনও পর্যন্ত পায়নি, অর্থাৎ মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা কিন্তু এখনও পায়নি। আবার এরকম অনেকে আছে শুধুমাত্র এপ্রিল মাসের টাকাটাই পায়নি। তো তাদের কবে দেওয়া হবে, এই বিষয়ে কী বলা হয়েছে দেখে নেওয়া যাক। রাজ্য সরকার সেই সমস্ত মহিলাদের একই সাথে 2 মাসের টাকা এবং 1 মাসের টাকা দিয়ে দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করলেন। অর্থাৎ যে সকল মহিলাদের টাকা বাকি ছিল সেই সকল মহিলাদের জন্য কিন্তু রয়েছে সুখবর। মে মাসে ব্যাংক অনেক দিন বন্ধ থাকবে, এই কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা 2 তারিখে অর্থাৎ 2 মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আগামীকাল থেকে কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে যাবেন। কিন্তু সমস্ত মহিলারা একই দিনে একই সময় টাকা পাবেন না, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্লক অফিস থেকে দেওয়া হয়, অর্থাৎ বিডিও অফিস থেকে কিন্তু রিলিজ করা হয়। এই জন্য 2 থেকে 3 দিন কিন্তু সময় লাগবে। যে সমস্ত মহিলাদের 2 মাসের টাকা এবং 1 মাসের টাকা বাকি রয়েছে তাদের, অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি হলে 2 মাসের টাকা বাকি, অর্থাৎ ধরুন মার্চ মাসের টাকা 1000 টাকা এবং এপ্রিল মাসের টাকা 1200 টাকা এবং এই মে মাসের টাকা 1200 টাকা, অর্থাৎ 3400 টাকা কিন্তু পাবেন। এবং সাধারণ পরিবারের মহিলা হয়ে থাকলে যাদের 2 মাসের টাকা বাকি রয়েছে, অর্থাৎ মার্চ মাসের টাকা 500 টাকা এবং এপ্রিল মাসের টাকা 1000 টাকা এবং মে মাসের টাকা 1000 টাকা, অর্থাৎ 2500 টাকা কিন্তু পেয়ে যাবেন। এবং যাদের 1 মাসের টাকা বাকি রয়েছে এবং যারা তপশিলি জাতি এবং উপজাতি তারা কিন্তু 1200 টাকা এবং 1200 টাকা টোটাল কিন্তু 2400 টাকা পেয়ে যাবেন। এবং সাধারণ পরিবারের মহিলা হয়ে থাকলে
যাদের 1 মাসের টাকা বাকি রয়েছে তারা কিন্তু 1000 টাকা এবং 1000 টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা কিন্তু একসাথে 2000 টাকা পাবেন। যাদের টাকা ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে তাদের স্ট্যাটাস পেমেন্ট সাকসেস দেখাবে। যাদের টাকা বাকি রয়েছে তাদের টাকা ব্যাংকে ক্রেডিট হতে কিছু সময় লাগবে, অর্থাৎ তাদের 2 মে থেকে 15 মে তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই সাথে মহিলাদের জন্য রয়েছে দুঃসংবাদ। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি অন্য কোনো সরকারি প্রকল্পে টাকা নিচ্ছেন এবং যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC করা নেই, সেই সকল মহিলাদের এইবারের মে মাসে টাকা দেওয়া হবে না। এছাড়াও যে সমস্ত মহিলারা পেটিএমের মাধ্যমে টাকা পেয়ে আসছিলেন সেই সকল মহিলাদের আর টাকা দেওয়া হবে না। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্লক অফিসে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করেন, তবেই সে টাকা পাবে। তো বন্ধুরা, যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC করা নেই আপনারা কিন্তু অবিলম্বে KYC করে নিন। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের পেমেন্টের স্ট্যাটাস এপ্রিল মাসে কিন্তু চলে এসেছিল, অর্থাৎ মে মাসে টাকা দেওয়ার কাজ ব্লক অফিসে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এবারে টাকার জন্য মহিলাদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না, খুব কম সময়ের মধ্যেই প্রত্যেকটি মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে যাবেন। যে সকল মহিলাদের কোনোরূপ টাকা বাকি নেই, অর্থাৎ যারা প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে আসছিলেন তাদের, অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি হলে পাবেন 1200 টাকা এবং সাধারণ পরিবারের মহিলা হলে পাবেন 1000 টাকা। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কিন্তু আগামীকাল থেকেই দেওয়া শুরু হচ্ছে। যেহেতু আজকে 1 মে বন্ধ রয়েছে ব্যাংক, এই জন্য কিন্তু টাকাটা আপনারা আজকে পাবেন না, আগামীকাল থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।